হাসিনার 16 বছর যদি মোকাবেলা করতে পারে ছাত্র শিবির, জামাত শিবির, আর বর্তমান ওই ছাত্রদল, ওই শাহবাগীরা, ওই বাম দল, তাদের ছাগলের 3 নাম্বার বাচ্চাদের মোকাবেলা করা ছাত্র শিবিরের জন্য এটা কিছু না। তার কারণ রাষ্ট্রযন্ত্র হাসিনা ভারতের মদতে সব জায়গা চেষ্টা করেছে ছাত্র শিবির, জামাত শিবিরকে ধ্বংস করার জন্য। তার কারণ ছাত্র শিবির, জামাত শিবিরকে তো বরং হাসিনা ধ্বংস করতে পারে নাই, হাসিনা নিজেই ধ্বংস হয়ে গেছে। হাসিনার পরিণতি থেকে এই বাম দল, ওই ছাগলের 3 নাম্বার বাচ্চারা যদি শিক্ষা না নেয়, এটা তাদের ব্যর্থতা, এটা তাদের ব্যর্থতা। আর ছাত্র শিবির অবশ্যই আরো ধৈর্য ধারণ করবে, জামাত শিবির আরো ধৈর্য ধারণ করবে। আর জামাত শিবিরের যে অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি, এটা তো ওই বাম দল, ওই শাহবাগীদের নাই, আর ওই ছাত্র দল রকিব নাসিরের নাই। এতএব ছাত্র শিবিরকে নিয়ে যতই তারা স্লোগান দোক, হাসিনার স্লোগান, হাসিনা যেমন বিতাড়িত হয়েছে, তো সময়ের ব্যবধানে তারা কোথায় যা সেটা দেখার বিষয়। এতএব প্রতিহিংসার রাজনীতি হাসিনা শুরু করে গেছে, আবার সেগুলোকে ছাত্রদল সামনে এনে, আবার ওই ফজু পাগল, ওই হাবিব, ওই কুলাঙ্গার বাচ্চারা যখন সামনে এনে রাজনীতি করার চেষ্টা করে, তখনই তাদের বুঝতে হবে যে তোদের রাজনীতি হাসিনা স্টাইলে, তোরা হাসিনার বংশধর।